এখন হাওড়া মেট্রোর সামনে। আজ আমরা হাওড়া থেকে মেট্রো ধরে আমাদের বাড়ি ফিরব, সেটাই চিন্তা করেছি। তো নতুন মেট্রো স্টেশন দেখা এবং মেট্রো চড়া দুটোই হবে। খুব সুন্দরভাবে সাজিয়ে নতুন মেট্রো, যেটা 17 নম্বর প্ল্যাটফর্ম, নতুন প্ল্যাটফর্ম যেটা, আর পুরনো প্ল্যাটফর্মের ঠিক মধ্যেখানে এটা করা হয়েছে। যাই হোক, আমরা সিঁড়ি থেকে নিচে নেমে টিকিট কাউন্টারের দিকে চলেছি। আমরা যেহেতু দমদম যাব, এখান থেকে ডাইরেক্টই দমদম বা কবি সুভাষ দুদিকের টিকিটই পাওয়া যাচ্ছে, একবারই কেটে নেওয়া যাচ্ছে। আমরা টিকিট কেটে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। খুব সুন্দর এবং বেশ একটা অন্যরকম জায়গা মনে হচ্ছে দেখে, যেভাবে সাজানো হয়েছে। তো আরও নিচে আমরা ধীরে ধীরে নামতে শুরু করছি, কারণ যেহেতু এটা গঙ্গার নিচ থেকে যাবে, অনেকটাই নিচ থেকে নিচে করা হয়েছে প্ল্যাটফর্ম। তো সেভাবে পরস্পর দুটো সিঁড়ি ভেঙে আমরা নিচে এলাম। স্টেশনে ঢুকেই দেখলাম হাওড়া ময়দানের দিকে একটি মেট্রো চলে যাচ্ছে। আপাতত এখন একটা দিক থেকেই যাতায়াত করছে, যেটি হাওড়া ময়দান গেল ওটি ফিরে আসবে, এসপ্ল্যানেড যাবে। নতুন প্ল্যাটফর্ম আমরা দেখছি, খুব ভালো লাগছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে প্ল্যাটফর্ম করা হয়েছে, দুদিকেই প্ল্যাটফর্ম আছে, দুপাশ থেকেই মানুষজন উঠতে পারবে, সেভাবেই করা হয়েছে। ট্রেন আসার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। প্রচুর লোক প্ল্যাটফর্মে। শিয়ালদা অবধি চালু হলে তখন ভিড়টা প্রচুর হবে অ্যাকচুয়ালি। যাই হোক, ট্রেন আসবে সেই দিকেই নজর। ট্রেন ঢুকে পড়েছে, ট্রেন ঢুকছে, আমরা দেখছি। ধীরে ধীরে ট্রেন এলো, আমরা মেট্রো রেলে প্রবেশ করব। একসাথে দুটো দরজাই খুললো, আমরা প্রবেশ করলাম ভেতরে। দুদিক থেকে মানুষজন উঠতে পারছে। মেট্রো, নতুন মেট্রো, বেশ আরেকটু আধুনিকতার ছোঁয়াতে আছে। চালু হলো, আমরা দেখছি কখন গঙ্গার তলা দিয়ে যাবে। শুরু হয়ে গেছে, ব্লু লাইটটা দেওয়া, এটাই বোঝা যাচ্ছে যে আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। অনেকটাই নিচ থেকে গঙ্গার মেট্রো চলেছে, নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। আমরা বাইরে বেরিয়ে এবার এসপ্ল্যানেডের যে ধীরে ধীরে ব্লু লাইনে আমরা চলেছি, এবং ব্লু লাইন দিয়ে আমরা আমাদের দমদমের দিকে যে মেট্রো, সেটি ধরার জন্য মেট্রো স্টেশনে চলে এলাম।